আসসালামু আলাইকুম। আমি আসলে ইংরেজির কোনো শিক্ষক না। আমি মূলত ভিডিও তৈরি করে আমার প্র্যাকটিস পারপাসে এবং আমার নিজের ইন্সপায়ারেশনের জন্য, যারা একেবারে জিরো লেভেলে আছেন, বিগিনার লেভেলে আছেন, তাদের মোটিভেশনের জন্য, ইন্সপায়ারেশনের জন্য আপনারা এই ভিডিও দেখতে পারেন। আজকে আমরা জানব এম টু, হ্যাভ টু, ইজ টু, হ্যাড টু প্রভৃতির ব্যবহার। যখন আমাদের কোনো কাজ বাধ্য হয়ে করতে হয় তখন আমরা হ্যাভ টু, এম টু, ইজ টু, আর টু, হ্যাড টু প্রভৃতির স্ট্রাকচার ব্যবহার করব। যেমন আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। এখানে আমাকে যেতেই হয় বাধ্য হয়ে, প্রতিদিন, প্রতিবার, সবসময় কেউ না কেউ আমাকে বাধ্য করে, কিংবা আমি নিজেই বাধ্য যেতে, সেজন্য আমরা ব্যবহার করব আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, মানে আমাকে যেতেই হবে, এই জন্য হ্যাভ টু ব্যবহৃত হয়েছে। তাকে যেতে হয়েছিল, হি হ্যাড টু গো। তাকে যেতে হয়েছে, হি হ্যাজ টু গো। আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু। আমাকে গোসল করতে হয়, আই অ্যাম টু শাওয়ার। তাকে রান্না করতে হয়, হি ইজ টু কুক। এরকম যখন আমরা কোনো বাধ্য হয়ে, কোনো বাধ্যবাধকতার ভিতরে আমাদেরকে করতেই হয়, করতে হবে, করতে হয়েছিল, যেতে হয়, যেতে হবে, এরকম বাধ্য হয়ে যখন আমরা কোনো কাজ করব তখন আমাদেরকে এম টু, ইজ টু, আর টু, হ্যাড টু, হ্যাজ টু, হ্যাভ টু পার্সন এবং টেন্স অনুযায়ী ব্যবহার করতে হবে। তাকে গোসল করতে হবে, হি হ্যাজ টু। তাকে গোসল করতে হয়েছে, হি হ্যাজ টু সুইম। তাকে গোসল করতে হয়েছিল, হি হ্যাড টু সুইম। আমাকে গোসল করতে হবে, আই হ্যাভ টু সুইম। তাকে গোসল করতে হয়, হি ইজ টু সুইম। আপনারা কোনো বই থেকে কিংবা বড় কোনো ভিডিও লেসন থেকে আপনারা এই বিষয়ে জেনে নিতে পারবেন। যাদের ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, তারা অবশ্যই শিখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।